স্নায়ু সম্বন্ধে আমরা জেনেছি। এবার আমাদের চ্যাপ্টার হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র মানে কি এখানে ভালো করে দেওয়া আছে বইতে ছক করে। স্নায়ুতন্ত্র তিনটে পার্ট দিয়ে গঠিত: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং অটোনমিক স্নায়ুতন্ত্র বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে হচ্ছে এই যে ব্রেন এবং সুষুম্নাকাণ্ড, এই দুটো মিশে একসাথে মিশে তৈরি করবে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর তার পাশে সুষুম্নাকাণ্ড থেকে যেগুলো বেরিয়েছে, মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে সুষুম্নাকাণ্ডের দিকে স্নায়ু যেগুলো গেছে, ঠিক আছে, সেগুলো সেগুলো রয়েছে 31 জোড়া। প্লাস হচ্ছে মাথা থেকে বেরোবে কিছু, যেমন চোখ থেকে একটা স্নায়ু, অপটিক স্নায়ু যাবে মাথাতে। এইরকমভাবে টোটাল 12 জোড়া স্নায়ু আছে। কান থেকে স্নায়ু যাবে মাথাতে, ঠিক আছে, অপটিক স্নায়ু মানে, তারপরে অলফ্যাক্টরি স্নায়ু আছে, জিভ থেকে যাবে। এরকমভাবে টোটাল মিলে 12 জোড়া স্নায়ু আছে। 12 জোড়া স্নায়ু মস্তিষ্কের দিকে যাবে। এদেরকে মিলে তৈরি হবে কি? পিএনএস। ঠিক আছে, এগুলো সব হচ্ছে পিএনএস। এই যে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড ছাড়া যেগুলোকে দেখা যাচ্ছে সেগুলো সব হচ্ছে পিএনএস। ঠিক আছে, এগুলো কতগুলো রয়েছে? সুষুম্নাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে 31 জোড়া, আর মস্তিষ্কের সঙ্গে যুক্ত রয়েছে 12 জোড়া। 12 জোড়া মানে 24টা, 31 জোড়া মানে 62টা। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে অটোনমিক স্নায়ুতন্ত্র। অটোনমিক স্নায়ুতন্ত্র মানে কি? অটোনমিক স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের কন্ট্রোল করে দেহের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে। দেহের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কন্ট্রোল করে অটোনমিক স্নায়ুতন্ত্র। তো সেটা এখানে লেখা রয়েছে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পৌষ্টিক নাড়ির পৃষ্ঠদেশে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড দ্বারা গঠিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পিএনএস। তারপর হচ্ছে পেরিফেরাল স্নায়ু সিস্টেম, সেটা কী দ্বারা গঠিত? এই যে মস্তিষ্ক থেকে কর্টেক্স স্নায়ু এবং সুষুম্না স্নায়ু দ্বারা গঠিত স্নায়ুতন্ত্র দ্বারা ভিন্ন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এর মধ্যে কী কী রয়েছে? কর্টেক্স স্নায়ু রয়েছে আর সুষুম্না স্নায়ু রয়েছে। কর্টেক্স স্নায়ু কতগুলো রয়েছে? 12 জোড়া রয়েছে। আর সুষুম্না স্নায়ু কতগুলো রয়েছে? 31 জোড়া রয়েছে। নাম্বারগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, কর্টেক্স স্নায়ু কাকে বলে? মস্তিষ্ক থেকে উৎপন্ন বা বিভিন্ন জ্ঞানেন্দ্রিয় থেকে উৎপন্ন হয়ে মস্তিষ্কে মিলিত হয় যেসব স্নায়ু, তাদেরকে বলে 12 জোড়া স্নায়ু রয়েছে, তাদেরকে বলে কর্টেক্স স্নায়ু। মানে কি, যেরকম চোখ থেকে, নাক থেকে, কান থেকে বিভিন্ন স্নায়ু কোথায় যাচ্ছে? চোখে যেমন কী রয়েছে? অপটিক স্নায়ু রয়েছে, সেটা কোথায় যাচ্ছে? মাথায় গিয়ে পৌঁছাচ্ছে। মাথায় গিয়ে উদ্দীপনার পৌঁছাচ্ছে মাথাতে গিয়ে, যে দর্শনের যে অনুভূতিটা, সেগুলো কি এরকম মিলে টোটাল কতগুলো রয়েছে? 12 জোড়া রয়েছে। সেরকমই সুষুম্না, সেগুলো এই মস্তিষ্কে গিয়ে পৌঁছাচ্ছে 12টা স্নায়ু, 12 জোড়া স্নায়ু। আর হচ্ছে সুষুম্না কাণ্ডে গিয়ে পৌঁছাচ্ছে 31 জোড়া স্নায়ু, মানে 62টা স্নায়ু। এইগুলো মিলে আমাদের তৈরি হচ্ছে পিএনএস। তারপর হচ্ছে স্নায়ুকীয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক স্নায়ুতন্ত্র। এগুলো কী কী রয়েছে? ভিতরের পার্টগুলো যেগুলো কন্ট্রোল করবে আন্তর্যন্ত্রের, এই যে কর্টেক্স স্নায়ু এবং সুষুম্না স্নায়ুর মধ্যে সমন্বয়ে গঠিত স্নায়ুতন্ত্র এবং স্বাধীনভাবে আন্তর্যন্ত্রের মস্তির পেশি এবং গ্রন্থির নিয়ন্ত্রণ কন্ট্রোল করবে। উন্নত মেরুদণ্ড প্রাণীর বিশেষ কয়েকটি কর্টেক্স স্নায়ু এবং সুষুম্না স্নায়ুর সমন্বয়ে গঠিত। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কর্টেক্স স্নায়ু এবং সুষুম্না স্নায়ু দিয়েই গঠিত হবে। ঠিক আছে, দ্বারা গঠিত স্নায়ুতন্ত্র এবং স্বাধীনভাবে আন্তর্যন্ত্রের মসৃণ পেশি এবং গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে দুটো পার্ট হবে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে দুটো পার্ট হবে। এক নম্বর হচ্ছে সংবেদী, এক নম্বর হচ্ছে পরাসংবেদী। সংবেদী কী করবে? সমস্ত কিছু হচ্ছে বাড়াবে, ইনক্রিজ করবে। আর পরাসংবেদী কী করবে? পরাসংবেদী হচ্ছে সব হচ্ছে ডিক্রিজ করবে, সমস্ত কিছু ডিক্রিজ করবে। যেরকম হার্টবিট ডিক্রিজ করবে, ঠিক আছে, চোখের পাতা ফলতে ইয়েতে করতে সাহায্য করবে, বন্ধ করতে সাহায্য করবে। সব এখানে লেখাও রয়েছে ভালো করে। এই যে সংবেদী সব হচ্ছে ইনক্রিজ করবে, যেরকম ঘর্মক্ষরণ বৃদ্ধি করে, এ কী করবে? এ হচ্ছে ঘর্মক্ষরণ হ্রাস করে। এ কী করবে? হৃদস্পন্দন বাড়াতে সাহায্য করে। এ কী করবে? হৃদস্পন্দন হ্রাস করে। রক্তচাপ এ কমায়, এ রক্তচাপ বাড়াবে। এ তারারন্ধ্রের এবং মূত্রাশয়কে প্রসারিত করে, এরা হচ্ছে কমাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সংবেদী এবং পরাসংবেদী। এখানে ছবিটা রয়েছে, দেখে নিতে পারো। এগুলো হচ্ছে বাড়াচ্ছে, একটা পার্ট হচ্ছে বাড়াচ্ছে, একটা পার্ট হচ্ছে কমাচ্ছে। এগুলো হচ্ছে নিচের দিকে রয়েছে। নিচের দিকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরাসংবেদী, যেদিকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরাসংবেদী। ঠিক আছে, নিচের দিকে যেগুলো মানে কি, তৃতীয়, সপ্তম, নবম এবং দশম কর্টেক্স স্নায়ু দ্বারা গঠিত। এগুলো সব হচ্ছে নিচের দিকে যেগুলো রয়েছে। নিচের দিকে রয়েছে মানে কোথায় রয়েছে? এই যে এখানে, এই যে এইখানে, এইগুলোতে রয়েছে। এই জায়গা থেকে বেরিয়েছে, এই জায়গা থেকে বেরিয়েছে, এই জায়গা থেকে স্নায়ুগুলো বেরিয়েছে। এগুলো কী করবে? সব কন্ট্রাকশন করবে। ডাইলার্স ব্রঙ্কাই, এগুলো সব হচ্ছে কন্ট্রাকশন করবে। ঠিক আছে,
আর উপরের দিকে যেগুলো রয়েছে মানে কোথায়, বক্ষদেশীয় T1 থেকে T12, মানে থোরাসিক স্নায়ু 1 থেকে 12, থোরাসিক 1 থেকে 12, তারপর কোটিদেশীয় L1 থেকে L3, এগুলো সব কী করে, সব হচ্ছে বাড়াতে সাহায্য করবে, মানে উপরের দিকেরগুলো, উপরের দিকে মানে T1 থোরাসিক 1 থেকে 12 মানে এই জায়গাতে, মানে যেখানে বুক রয়েছে যেখানে, ঠিক আছে, আমাদের ফুসফুস যেখানে রয়েছে, ঠিক আছে, সেখান থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো সব হচ্ছে আমাদের বাড়াতে সাহায্য করবে সমস্ত কিছু। ব্রঙ্কাইকে বাড়াচ্ছে, যেমন হার্টবিটকে বাড়াবে, ঠিক আছে, এখানে রয়েছে ছবিটা, ঠিক আছে। এভাবে করে মোটামুটি সংবেদী আর পরাসংবেদী দুটোর মধ্যে পার্থক্যটা মনে রাখতে হবে, ঠিক আছে। সংবেদী হচ্ছে বাড়াবে আর পরাসংবেদী হচ্ছে কমাবে। আর কি রয়েছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী কী দ্বারা গঠিত, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্নাকর্ণ দ্বারা। এবার মস্তিষ্ককেও ভাগ করা যাবে, ঠিক আছে, মস্তিষ্ককে ভাগ করা যাবে 3টে ভাগে। কী কী, অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক ভাগ করা যাবে, অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। আবার অগ্রমস্তিষ্ক ভাগ করা যাবে টোলেনসেফালন, ডায়ানসেফালন। আবার মধ্য মস্তিষ্ক ভাগ করা যাবে টেকটাম, সেরিব্রাম, পেরিক্টাল। তারপর হচ্ছে পশ্চাৎ ভাগ করা যাবে মেটেনসেফালন, মাইলেনসেফালন। তারপর হচ্ছে টেলেনসেফালনের 3টে ভাগ, গুরু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক, নাসা মস্তিষ্ক। ডায়ানসেফালনের 4টে পার্ট, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস। আর মধ্য মস্তিষ্ক কোনো ভাগ করেনি এখানে, ঠিক আছে। তারপর মেটেনসেফালনের 2টো ভাগ, লঘু মস্তিষ্ক, সেতু মস্তিষ্ক। আর মাইনসেফালন মানে হচ্ছে সুষুম্না শীর্ষ, ঠিক আছে। এগুলো এখন আমাদের পড়তে হবে, এগুলো এখন আমাদের ডিটেলসে পড়তে হবে, মস্তিষ্কের ভাগগুলো এখন আমাদের ডিটেলসে পড়তে হবে। তো প্রথমে আমরা কোনটা পড়বো, প্রথমে আমরা পড়বো অগ্রমস্তিষ্ক। অগ্রমস্তিষ্কের প্রথমে কী রয়েছে, যে টোলেনসেফালন পার্টে প্রথমে রয়েছে আমাদের গুরু মস্তিষ্ক। প্রথমে আমরা গুরু মস্তিষ্কটা কী সেটা আমরা দেখব। প্রথমে আমরা টোটাল ব্যাপারটা একটুখানি ছবি আকারে দেখে নিই। এখানে কোনটা রয়েছে, এই যে এই পার্টটা হচ্ছে টোটালি, এটা হচ্ছে কি আমাদের গুরু মস্তিষ্ক, আমাদের হচ্ছে অগ্রমস্তিষ্ক, ফোর ব্রেন বা অগ্রমস্তিষ্ক। এখানে কী রয়েছে, সেরিব্রাম রয়েছে, সেরিব্রাম যেটাকে বলা হয় সেটাকেই বলা হচ্ছে গুরু মস্তিষ্ক। আর কী রয়েছে অগ্রমস্তিষ্কের মধ্যে, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ঠিক আছে। তারপর রয়েছে আমাদের মিড ব্রেন মানে ছোটো একটা অংশ, এখানে হচ্ছে মিড ব্রেন। আর হচ্ছে হাইন্ড ব্রেন মানে পশ্চাৎ মস্তিষ্কে রয়েছে পন্স অফ সেরিব্রাম, সেরিবেলাম আর হচ্ছে মেডুলা, ঠিক আছে। তারপর এটা হচ্ছে সুষুম্না শীর্ষক। তো প্রথমে আমাদের লক্ষ্য কী, প্রথমে আমাদের লক্ষ্য হচ্ছে অগ্রমস্তিষ্ক সম্পর্কে জানা। অগ্রমস্তিষ্কের প্রথম ভাগটা কি, সেরিব্রাম মানে হচ্ছে গুরু মস্তিষ্ক। এই গুরু মস্তিষ্ক জিনিসটা কি, গুরু মস্তিষ্ক একটি গভীর পৃষ্ঠীয় মধ্য ঘাস দ্বারা সেরিব্রাল হেমিস্ফিয়ার নামক 2টি প্রতিসম অর্ধগোলাকার অংশে বিভক্ত থাকে এবং কর্পাস ক্যালোসাম নামক অনুপ্রস্থ বিন্যস্ত একগুচ্ছ স্নায়ুতন্ত্র দ্বারা পরস্পর যুক্ত থাকে। এটা কি, এটা হচ্ছে গুরু মস্তিষ্ক, এই যে এরকম, এই পার্টটা আর এই পার্টটা, ঠিক আছে। মাঝখানে একটা খাঁজ থাকে, ওই খাঁজটাকে কী বলা হয়, এই যে মাঝখানে খাঁজটা থাকার কারণে দুটো অর্ধগোলকে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে, দুটো অর্ধগোলকে এরকমভাবে বিভক্ত হয়, এগুলোকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে আর এই দুটো অর্ধগোলকে কী দ্বারা যুক্ত থাকে, দুটো অর্ধগোলকে এই যে কর্পাস ক্যালোসাম, এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম, একটা স্নায়ুতন্ত্র, ঠিক আছে। দুটি অনুপস্থিত একগোচ্ছের স্নায়ুতন্ত্র দ্বারা পরস্পর যুক্ত থাকে, দুটো হেমিস্ফিয়ার, এটা একটা হেমিস্ফিয়ার আর এটা একটা হেমিস্ফিয়ার, দুটো হেমিস্ফিয়ার যুক্ত আছে কী দ্বারা, কর্পাস ক্যালোসাম দ্বারা। তারপর কি বলা আছে, প্রতিটি সেরিব্রাল হেমিস্ফিয়ারের উপরিতলে অসংখ্য খাঁজ বা জাইরাস বা খাঁজ বা সালকাস থাকে, ঠিক আছে। ভাঁজ বা জাইরাস এবং খাঁজ বা সালকাস থাকে। বড় বড় খাঁজ হলে তাকে বলা হয় সালকাস, আর ছোটো ছোটো খাঁজ হলে তাকে বলা হয় ভাঁজ, ঠিক আছে। এগুলো যত বেশি হবে তত হচ্ছে মস্তিষ্কের স্মরণশক্তি বাড়ে, ঠিক আছে, মস্তিষ্কের কাজকর্ম ক্ষমতা বাড়ে। যেখানে দেওয়া আছে যে খাঁজগুলো যে রয়েছে মস্তিষ্কে, এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, তার উপরে যে উপরিতলকে যে খাঁজগুলো যেগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে সালকাস এবং জাইরাস মানে কি, ছোটো ছোটো খাঁজ, জাইরাস মানে হচ্ছে ছোটো ছোটো খাঁজ, দেখো ভালো করে ছবিটা, জাইরাস মানে ছোটো ছোটো খাঁজ, বড় একটুখানি যখন খাঁজ, যখন একটুখানি ভিতরে যখন গভীরে যখন ঢুকে গেছে খাঁজটা, তখন তাকে বলা হচ্ছে সালকাস, ঠিক আছে। প্রতিটি সেরিব্রাল হেমিস্ফিয়ার 5টি খণ্ড বা লব্ধা থাকে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, ঠিক আছে, এরকম 5টা খণ্ড থাকে, এই যে এরকম ধরনের ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, ঠিক আছে। এগুলো সব টোটাল 5 ধরনের খণ্ড দ্বারা বিভক্ত করে রাখা আছে, ফ্রন্টাল, টেম্পোরাল, অক্সিপিটাল। এগুলোর কাজ বিভিন্ন রকম, ঠিক আছে, এগুলোর কাজ আমাদের এখন জানবার দরকার নেই, যা কাজ আমাদের নেইও, বিভিন্ন কাজ বিভিন্ন রকম। তো এখানে ছবি ভালো করে আঁকা আছে, ফ্রন্টাল, প্যারাইটাল 5টা ভাগে ভাগ করা আছে গুরু মস্তিষ্ককে। এরপরে আমাদের কাজ এখন কি জানতে হবে, তার আগে আমাদের আরেকটা কী বলেছে, অবস্থান কোথায়, গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের বাইরের দিকে যে পুরু স্তর থাকে তাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স, এই যে
এটা কি, এইটা, এটা হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের যে খাঁজগুলো রয়েছে সালকাস জাইরাস, এই সব খাঁজগুলো এরকমভাবে দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে খাঁজ। এর বাইরে যে আস্তরণটা যে থাকে তাকেই বলা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। ঠিক আছে, বাইরে যে আস্তরণটা থাকে তাকেই বলা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। আর এই যে সেরিব্রাল কর্টেক্স, এই সেরিব্রাল কর্টেক্সে আবার তিনটে ভাগ থাকে। কি কি? সংবেদী অঞ্চল, চেষ্টি অঞ্চল এবং সমন্বয়ক অঞ্চল। তো বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কাজ থাকে, পরে উঁচু ক্লাসে উঠলে আরও ডিটেলসে বোঝা যাবে এটা। সংবেদী অঞ্চল, টেস্টি কাজ অঞ্চল, সমন্বয়ক অঞ্চল, এগুলো সব বিভিন্ন বিভিন্ন রকম কাজ আসবে। এখন আমাদের মোটামুটি একটা কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে? কাজ কি? প্রাথমিক সংজ্ঞাবহ অঞ্চল স্পর্শ, তাপ, চাপ ইত্যাদি ব্যথা অনুভূতি গ্রহণে সাহায্য করে। বিভিন্ন কটেক্স এরিয়া, ভিজুয়াল কটেক্স কী করবে? দর্শন। অডিটরি কটেক্স কী করবে? শ্রবণ। অলফ্যাক্টরি কটেক্স কী করবে? ঘ্রাণ। তবে ব্রোকার অঞ্চল, ব্রোকাস অঞ্চল হচ্ছে কথা বলতে সাহায্য করে, ঠিক আছে? কথা বলতে সাহায্য করে। তারপর হচ্ছে সমন্বয়ক যে অঞ্চলটা, সমন্বয়ক অঞ্চল কী করে? এবং ঐরণিক অঞ্চল বা সমন্বয়ক অঞ্চল ভাষা অনুধাবনে সাহায্য করে। ভাষা অনুধাবনে সাহায্য করে হচ্ছে সমন্বয়ক অঞ্চল। আর ব্রোকাস অঞ্চল হচ্ছে কথা বলতে সাহায্য করে। ব্রোকাস অঞ্চল কথা বলতে সাহায্য করবে, আর সমন্বয়ক অঞ্চলে কথা বুঝতে সাহায্য করবে, ঠিক আছে? কী বলা হচ্ছে সেটা বুঝতে সাহায্য করবে ঐরণিক অঞ্চল বা সমন্বয়ক অঞ্চল। তাহলে অগ্র মস্তিষ্কের আমাদের একটা পার্ট পড়া হলো, সেটা হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে? সেরিব্রামের উপরে একটা পর্দা রয়েছে, তাকে সেরিব্রামের একটা আস্তরণ রয়েছে, তাকে বলা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সের মধ্যে তিনটে পার্ট রয়েছে, সেগুলো আমাদের হলো, ঠিক আছে? এবারে আমাদের সেরিব্রাল কর্টেক্সের, আমাদের সেরিব্রামের কাজও বোঝা গেল, গুরু মস্তিষ্কের কাজও বোঝা গেল। আর কী কী রয়েছে ফোর ব্রেনের মধ্যে, মানে অগ্র মস্তিষ্কের মধ্যে আর কী কী রয়েছে? থ্যালামাস রয়েছে আর হাইপোথ্যালামাস রয়েছে। এবার আমরা বুঝতে হবে থ্যালামাস। থ্যালামাসটা কোথায় থাকে? থ্যালামাস খুব ছোটো একটা অঞ্চল, এই যে এইখানে, এইটুকু একটা ছোটো একটা অঞ্চল, ঠিক আছে? থ্যালামাস কোথায় আছে? এই যে গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্কের নিচে। এবং হাইপোথ্যালামাসটা তারও নিচে রয়েছে, মানে হাইপোথ্যালামাস আর গুরু মস্তিষ্কের মাঝখানে রয়েছে থ্যালামাস, ঠিক আছে? কিন্তু এই থ্যালামাসের কাজ অনেক, থ্যালামাসের কাজ অনেক। থ্যালামাস হচ্ছে অ্যাকচুয়ালি যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে টোটাল ব্রেনের কাজকে একদম গড়বড় করে দিতে পারে। টোটাল ব্রেনের কাজকে গড়বড় করে দিতে, একটা ছোটো একটা পার্ট, ছোট্ট একটা অঞ্চল, কিন্তু এর টোটাল ব্রেনকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? থ্যালামাস আর হাইপোথ্যালামাস খুব ছোটো ছোটো দুটো অঞ্চল, কিন্তু টোটাল ব্রেনের কাজকে এ কন্ট্রোল করতে পারে। ব্রেনের নিউক্লিয়াস বলতে একেই আমরা ভাবতে পারি। প্রথম দেওয়া আছে অবস্থানের কথাটা। থ্যালামাস অবস্থান গুরু মস্তিষ্কের নিচে, মস্তিষ্কের তৃতীয় নিলয়ের উভয় পাশে ধূসর বস্তুযুক্ত ডিম্বাকার অংশ হিসেবে থ্যালামাস অবস্থিত। ছবিতেই সেটা ভালো করে বোঝা যাচ্ছে। কোথায় অবস্থিত রয়েছে? গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত রয়েছে। যে গুরু মস্তিষ্ক, এটা তো গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত রয়েছে থ্যালামাস, এই যে এখানে থ্যালামাস। তারপর হচ্ছে কাজ, এর অনেক কাজ রয়েছে। থ্যালামাস কী করবে? থ্যালামাস রিলে স্টেশন রূপে বিভিন্ন গ্রাহক থেকে আগত চাপ, তাপ, স্পর্শ, বেদনা, দর্শন, সংবাহ, উদ্দীপনাকে সেরিব্রাল কর্টেক্সে প্রেরণ করে। অ্যাকচুয়ালি এর মাধ্যমেই সমস্ত কিছু যাচ্ছে, ঠিক আছে? এ যদি নষ্ট হয়ে যায়, থ্যালামাস যদি গণ্ডগোল যদি করে, তাহলে বুঝতে পারো যে কোনো কাজই হবে না ব্রেনের। এর মাধ্যমেই যাচ্ছে। এ হচ্ছে কী করে? রিলে স্টেশন হিসেবে কাজ করে। একটা জায়গা থেকে আরেকটা জায়গা, মানে সেরিব্রাল কর্টেক্সে পাঠাবে অ্যাকচুয়ালি এই উদ্দীপনাকে। সেরিব্রাল কর্টেক্সে সমস্ত কিছু কাজ করছে। সেরিব্রাল কর্টেক্সে যে কিছুক্ষণ আগে যেটা পড়া, সেরিব্রাল কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স অ্যাকচুয়ালি সমস্ত কাজ করছিল, কিন্তু সেরিব্রাল কর্টেক্সে উদ্দীপনাটা কে পাঠাচ্ছে? উদ্দীপনা পাঠাচ্ছে থ্যালামাস। সমস্ত বিভিন্ন গ্রাহক থেকে আগত চাপ, তাপ, স্পর্শ, বেদনা সমস্ত উদ্দীপনাকে পাঠাবে সেরিব্রাল কর্টেক্সে, প্রেরণ করবে থ্যালামাস। তারপরে যে থ্যালামাস মানুষের নিদ্রা এবং জাগরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তারপরে থ্যালামাস হচ্ছে আমাদের, থ্যালামাসের কাজ এখানেই শেষ করে দিয়েছে। অ্যাকচুয়ালি থ্যালামাসের আরও বহু কাজ রয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসও বিশাল বড় একটা কাজ করে। হাইপোথ্যালামাস আমাদের ওরকম থ্যালামাসের মতনই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রথমে কী কী হলো? আমাদের সেরিব্রাম হয়ে গেল, গুরু মস্তিষ্ক হয়ে গেল, তারপরে যে থ্যালামাস হয়ে গেল, তারপর আমাদের এখন হাইপোথ্যালামাস পড়তে হবে। অগ্র মস্তিষ্কের মধ্যে তিনটে পার্টি ছিল, অগ্র মস্তিষ্কের মধ্যে তিনটে পার্টি রয়েছে। এই যে অগ্র মস্তিষ্ক, ফোর ব্রেন, অগ্র মস্তিষ্কের তিনটে পার্টি রয়েছে, সেরিব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। সেরিব্রাম হয়ে গেল, থ্যালামাস হয়ে গেল, এবার আমাদের পড়তে হবে হাইপোথ্যালামাস সম্পর্কে। হাইপোথ্যালামাস কোথায় রয়েছে? হাইপোথ্যালামাস রয়েছে এই যে থ্যালামাসের নিচে, এই যে থ্যালামাস, থ্যালামাসের নিচে রয়েছে হাইপোথ্যালামাস। তো এখানে প্রথমে বলেছে কি, হাইপোথ্যালামাসের অবস্থান কোথায়? যে থ্যালামাসের নিচে, থ্যালামাসের নিচের দিকে মস্তিষ্কের তৃতীয় নিলয়ের মেঝেতে অবস্থিত। তৃতীয় নিলয় মানে কি বলতো? তৃতীয় নিলয় হচ্ছে এইটা, এইটা হচ্ছে তৃতীয় নিলয়। এইটাকে বলে, এই যে এই অঞ্চল, এটাকে বলে তৃতীয় নিলয়, ঠিক আছে? এটাকে বলে তৃতীয়। কোথায় অবস্থিত? তৃতীয় নিলয়ের নিচে অবস্থিত হাইপোথ্যালামাস, আর তৃতীয় নিলয়ের পাশে অবস্থিত হচ্ছে থ্যালামাস।
থ্যালামাস হচ্ছে তৃতীয় নিলয়ের পাশে অবস্থিত, থ্যালামাস যেটা সেটা হচ্ছে তৃতীয় নিলয়ের পাশে অবস্থিত, আর হাইপোথ্যালামাস যেটা সেটা তৃতীয় নিলয়ের নিচে অবস্থিত। তো সেটি এখানে বলা হয়েছে যে মস্তিষ্কের তৃতীয় নিলয়ের মেঝেতে অবস্থিত, এই যে তৃতীয় নিলয়ের মেঝেতে অবস্থিত। কাজ কাজ কী করবে? এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের জলসাম্য নিয়ন্ত্রণ করে, তৃষ্ণা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তাপমাত্রা নিয়ন্ত্রণ, জলসাম্য নিয়ন্ত্রণ, মনে রাখবে। তো মস্তিষ্ক আমাদের কী কী ছিল? মস্তিষ্ক আমাদের ছিল অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মধ্যে ছিল টোলেনসেফালন, ডায়ানসেফালন। এগুলোর মধ্যে আমরা কী কী পড়লাম? অগ্র মস্তিষ্কের মধ্যে আমরা কয়েকটা পার্ট পড়েছি। অগ্র মস্তিষ্কের মধ্যে আমরা টোলেনসেফালনের মধ্যে আমরা পড়েছি গুরু মস্তিষ্ক, আর ডায়ানসেফালনের মধ্যে আমরা থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের বিষয়ে জেনেছি। এগুলো সম্পর্কে আমাদের সিলেবাসে নেই, আমাদের জানতে হবে না, ঠিক আছে? ডায়ানসেফালন তাহলে কী কী দ্বারা গঠিত? ডায়ানসেফালন মানে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস দ্বারা গঠিত, ঠিক আছে? তো অগ্র মস্তিষ্ক সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবার আমাদের জানতে হবে মধ্য মস্তিষ্ক সম্পর্কে। তো মধ্য মস্তিষ্ক কোথায় অবস্থিত? মধ্য মস্তিষ্ক এইখানে দেখো, এই যে মিড ব্রেন, এইখানে হচ্ছে মধ্য মস্তিষ্কের ছোট্ট একটা অংশ, ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? থ্যালামাস, হাইপোথ্যালামাস। থ্যালামাস হাইপোথ্যালামাস মানে কি? এটা কার অংশ? ডায়ানসেফালন, ঠিক আছে? ডায়ানসেফালন, থ্যালামাস, হাইপোথ্যালামাস সব মিলে ডায়ানসেফালন তৈরি করে। তো এই যে এখানে লেখা ছিল, এই যে ডায়ানসেফালনের পার্ট কী কী? ডায়ানসেফালনের পার্ট কী কী? থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, ডায়ানসেফালন, ঠিক আছে? মানে কি? ডায়ানসেফালনের পাশে অবস্থিত মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক, যে মধ্য মস্তিষ্ক যেটা সেটা হচ্ছে ডায়ানসেফালন, এই যে থ্যালামাস, হাইপোথ্যালামাস এর পাশে অবস্থিত। আর কোথায়? হাইন্ড ব্রেন যেটা মানে কি, মানে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, যেটা পশ্চাৎ মস্তিষ্কের উপরে অবস্থিত, ঠিক আছে? তো অবস্থানটা কী হবে তাহলে? অবস্থানটা কী হবে? এখানে অবস্থান যেটা লেখা রয়েছে, মধ্য মস্তিষ্কের অবস্থান, অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালন অংশ মানে কি থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, এইগুলো থ্যালামাস এই অংশ এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এবার আমাদের কাজগুলো আমাদের মনে রাখতে হবে। কাজগুলো কী কী? অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে বিভিন্ন কার্যগত সমন্বয় রক্ষা করা, এবং দর্শন এবং শ্রবণের প্রতিবর্তী ক্রিয়ার কেন্দ্র হিসেবে কাজ করে, এবং ঐচ্ছিক পেশির কাজে সাহায্য করে, দেহের ভঙ্গি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের কাজ, এই তো মেন রুটের মধ্যেই তো এ পড়ে যাচ্ছে। মিড ব্রেন তো মেন ইয়ের এখানে কি, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক এইখানে ফোর ব্রেন, আর হচ্ছে হিন্ড ব্রেন কোথায়? পশ্চাৎ মস্তিষ্ক। তাদের মধ্যে কন্ট্যাক্টে রক্ষা করছে কে? মিড ব্রেন, ঠিক আছে? মধ্য মস্তিষ্ক। তো সেটাই এখানে বলা হয়েছে, মেন হচ্ছে আমাদের ইয়ে করে, কন্ট্যাক্ট রক্ষা করে, বিভিন্ন কার্যগত সমন্বয় সাধন করে। তারপর হচ্ছে আর কি করে? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? প্রতিবর্ত ক্রিয়া কিন্তু এটা দর্শন শ্রবণের প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে মধ্য মস্তিষ্ক। দর্শন এবং শ্রবণের উদ্দীপনা যেটা, সেটা সেরিব্রাল কর্টেক্সে প্রেরণ করবে কে? কার মাধ্যমে হয়ে যাবে? থ্যালামাসের মাধ্যমে হয়ে যাবে, ঠিক আছে? সেটা আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস। আর দর্শন আর শ্রবণের অনুভূতিকে অ্যানালাইজ করবে কে? সেরিব্রাল কর্টেক্স, ঠিক আছে? আর প্রতিবর্ত ক্রিয়া আলাদা জিনিস। প্রতিবর্ত ক্রিয়া মানে কি? যেটা যে সুষুম্নাকাণ্ডের দ্বারা যেটা নিয়ন্ত্রণ হয়, তার কেন্দ্রটা কোথায় থাকে? এখানে থাকে। মানে বিভিন্ন ধরনের ঐচ্ছিক পেশি, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে হচ্ছে এই মধ্য মস্তিষ্ক। এই যে ঐচ্ছিক পেশির কাজের নিয়ন্ত্রণ করে এবং দেহের অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণ করে, এগুলো সব কে করে? মধ্য মস্তিষ্ক করে। তারপর হচ্ছে সেতু মস্তিষ্ক বা পন্স কোথায় অবস্থিত? এই যে এখানে। এবার আমাদের কী হয়ে গেল? মিড ব্রেনের কাজ হয়ে গেল। মিড ব্রেনের কাজ হয়ে যাওয়ার পরে এবার আমাদের বুঝতে হবে কি, যে হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কের কাজ। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কী রয়েছে অংশ? পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে এইগুলো অংশগুলো রয়েছে। আমাদের অগ্র মস্তিষ্ক হয়ে গেছে, অগ্র মস্তিষ্কের কাজ জানা হয়ে গেছে, মধ্য মস্তিষ্কের কাজ জানা হয়ে গেছে। এবার আমাদের জানতে হবে হিন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কে কী রয়েছে? এই যে পন্স, এটা হচ্ছে পন্স, এই যে ফোলা অংশটা এটা হচ্ছে পন্স। তারপর রয়েছে আমাদের এই যে এই অংশটা হচ্ছে, এটাকে বলা হয় সেরিবেলাম, ঠিক আছে? এটাকে বলা হয় সেরিবেলাম। তবে এই অংশটা এটাকে বলা হয় মেডুলা, ঠিক আছে? তারপর এখান থেকে স্পাইনাল কর্ড তৈরি হয়েছে। এই তিনটে অংশ দ্বারা গঠিত হাইন্ড ব্রেন, মানে কি পন্স, সেরিবেলাম আর মেডুলা। এই তিনটে অংশ দ্বারা গঠিত হবে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। এবার আমাদের তিনটের কাজ সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে আমাদের রয়েছে পন্স মানে কোন অংশটা? এই অংশটা কাজ হচ্ছে, এই অংশটার কাজ আমাদের এখন জানতে হবে। কি হয়েছে, কি লেখা রয়েছে? সেতু মস্তিষ্ক বা পন্স, এটাকে সেতু মস্তিষ্ক বলা হয়। অবস্থান কোথায়? মধ্য মস্তিষ্কের নিচে, মস্তিষ্কের চতুর্থ নিলয়ের অঙ্কীয় দেশে ও সুষুম্না শীর্ষকের উপরে অবস্থিত। মধ্য মস্তিষ্কের নিচে, এই যে মধ্য মস্তিষ্ক মানে কোনটা? এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এই যে মধ্য মস্তিষ্ক, তার নিচে রয়েছে পন্স, ঠিক আছে? চতুর্থ নিলয় কোথায়? এখানে রয়েছে চতুর্থ নিলয়ের পাশে অবস্থিত, ঠিক
ঠিক আছে। আর একটা কী কথা বলেছিল, একটা কথা বলেছিল যে সুষুম্না শীর্ষকের উপর অবস্থিত। সুষুম্না শীর্ষক মানে কি, এই যে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে স্পাইনাল কর্ড, এখান থেকে শুরু হচ্ছে স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ডের উপরে অবস্থিত। ঠিক আছে, সুষুম্না শীর্ষকের উপরে অবস্থিত, এটি বলা হয়েছে এখানে। এই যে মেডুলা, এই যে মেডুলাটাকেই বলা হয় সুষুম্না শীর্ষক। সুষুম্না স্নায়ু শুরু হয়েছে এখান থেকে, তার উপরে রয়েছে মেডুলা। ঠিক আছে, এই মেডুলাকে তাই না বলা হয় সুষুম্না শীর্ষক। আর সুষুম্না শীর্ষকের উপরে রয়েছে কি পন্স, অবস্থানটা এটাই। তারপরে হচ্ছে কাজ পড়তে হবে, কাজ কী কী লেখা রয়েছে, কাজগুলো মনে রাখতে হবে। কাজগুলো কী কী রয়েছে, পন্সের নিউমেটাক্সিক কেন্দ্র এবং অ্যাপিনিউস্টিক কেন্দ্র শ্বাসকার্য নিয়ন্ত্রণে। ঠিক আছে, তারপর মূত্রথলির ডেট্রুস্পেসির সংকোচন করে মূত্রতাকে সাহায্য করে। ঠিক আছে, নিউমেটাক্সিক কেন্দ্র এবং অ্যাপোনিউস্টিক কেন্দ্র মানে কি, নিঃশ্বাস এবং প্রশ্বাস। ঠিক আছে, এগুলো নিয়ন্ত্রণ করবে কে, আমাদের পন্স। আর হচ্ছে ডেট্রুস স্নায়ুর সংকোচন ঘটিয়ে মূত্রতাকে সাহায্য করে। ঠিক আছে, মানে মিকচুরেশনে সাহায্য করে। তারপর হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। সেরিবেলামটা কোথায় অবস্থিত, এই যে এটা হচ্ছে সেরিবেলাম। আমাদের পন্স সম্পর্কে জানা হলো, কী কী পার্ট রয়েছে আমাদের এখানে প্রস্তাব মস্তিষ্কে, পন্স, সেরিবেলাম এবং মেডুলা। পন্স সম্পর্কে আমাদের জানা হলো, এবার আমাদের জানতে হবে মেডুলা সম্পর্কে, এবার আমাদের জানতে হবে সেরিবেলাম সম্পর্কে। এটা হচ্ছে সেরিবেলাম। সেরিবেলামে বহু স্নায়ু থাকে, বহু স্নায়ুতন্ত্র থাকে। ঠিক আছে, এর কাজ এটা হচ্ছে ব্যালেন্স রক্ষা করে মেনলি। ঠিক আছে, এখানে দেখো কী লেখা রয়েছে, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম অবস্থান, মস্তিষ্কের চতুর্থ নিলয়ের পৃষ্ঠদেশে লঘু মস্তিষ্ক অবস্থিত। এই যে চতুর্থ, এটা হচ্ছে চতুর্থ নিলয়। ঠিক আছে, এইটা হচ্ছে চতুর্থ নিলয়, তার কোথায় অবস্থিত, তার পাশে অবস্থিত, সেটা এখানে বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে, যে মস্তিষ্কের চতুর্থ নিলয়ের পৃষ্ঠদেশে লঘু মস্তিষ্ক অবস্থিত। এটি সেরিবেলার হেমিস্ফিয়ার নামক দুটি অর্ধগোলাকার অংশ দিয়ে গঠিত, যেগুলি ভার্মিস নামক স্নায়ুযোগ দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, এটাও হচ্ছে দুটো অর্ধগোলক দ্বারা এরকমভাবে যুক্ত থাকবে, যেটা হচ্ছে ভার্মিস নামক স্নায়ুযোগ। আর এখানে কী ছিল, গুরু মস্তিষ্কের সাথে কী ছিল, দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার ছিল, দুটো কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত ছিল, দুটো কর্পাস ক্যালোসাম স্নায়ু দ্বারা যুক্ত ছিল। এখানেও কি, এখানে কী দ্বারা যুক্ত হবে, দুটো হেমিস্ফিয়ার থাকবে, এটা কী দ্বারা যুক্ত থাকবে, ভার্মিস নামক স্নায়ু দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে যুক্ত থাকে। তবে এর কাজ কী, এটাতে একটা দেখো মোটা একটা অংশ, মোটা একটা এরকমভাবে রয়েছে, এরকমভাবে রয়েছে। ঠিক আছে, ফুলে রয়েছে। এটার কাজ অ্যাকচুয়ালি বডির ব্যালেন্সকে রক্ষা করা, বডির ব্যালেন্সকে রক্ষা করতে সাহায্য করে। আর কাজ কি, মেন কাজ হচ্ছে এটাই, যে দেহের ভারসাম্য রক্ষা করা, দেহের ভারসাম্য বজায় রাখা। আর হচ্ছে ঐচ্ছিক পেশির কার্যকারিতার মধ্যে সমন্বয় ঘটানো। ঠিক আছে, ঐচ্ছিক পেশির কার্যকারিতার নিয়ন্ত্রণ দ্বারা কে করছে, পন্সও করছে, প্লাস হচ্ছে এখানে পন্স নয়, সেরিবেলামও করছে, আর হচ্ছে এখানে মধ্য মস্তিষ্কও করছে ঐচ্ছিক পেশির কাজের নিয়ন্ত্রণ। ঠিক আছে, ঐচ্ছিক পেশির মধ্যে কার্যকারিতার মধ্যে সমন্বয় সাধন করছে কে, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। আর ঐচ্ছিক পেশির কাজে সাহায্য করছে কে, দেহ অঙ্গভঙ্গ নিয়ন্ত্রণ করছে কে, ঐচ্ছিক পেশির কাজে নিয়ন্ত্রণ করছে কে, মধ্য মস্তিষ্ক। তারপরে যে সুষুম্না শীর্ষক, আমাদের এই দুটো জিনিস পড়া হলো, যে পন্স এবং সেরিবেলাম। আমাদের বাকি রয়েছে কি, মেডুলা মানে কি, এইটা হচ্ছে মেডুলাটাকে বলে সুষুম্না শীর্ষক। ঠিক আছে, এই যে এই অংশটা এখান থেকে সুষুম্না স্নায়ু শুরু হয়ে গেছে। ঠিক আছে, সুষুম্না স্নায়ু শুরু হয়ে গেছে, মানে জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম, জিনিসটা তো অ্যাকচুয়ালি এইরকম। ঠিক আছে, এই যে ব্রেন থেকে সুষুম্না স্নায়ু শুরু হয়ে গেছে। এই যে যেখানে যুক্তটা হয়েছে, এই যেখানে এই ছবিটা এখানে আঁকা রয়েছে, এই যে এটা হচ্ছে সুষুম্না স্নায়ু শুরু হয়ে গেছে, তার উপরে যে এইটুকু যে এই যে ছোটো যে অংশটা, এটাকেই বলা হচ্ছে কি, মেডুলার কাজ অনেক, প্রচুর কাজ করে মেডুলা। সুষুম্না স্নায়ু দ্বারা স্নায়ু যখন ঢুকছে, মেডুলা পার্ট হয়েই প্রথমেই যাচ্ছে, তাই এর কাজ হচ্ছে বিশাল, মেডুলার কাজ হচ্ছে বিশাল, বহু কাজ নিয়ন্ত্রণ করে মেডুলা, এই যে মেডুলা অবলঙ্গাটা বা সুষুম্না শীর্ষক, যেহেতু সুষুম্না স্নায়ু শুরু হয়েছে তার উপরে রয়েছে, তাই বলা হয় সুষুম্না শীর্ষক। ঠিক আছে, তো এখানে কী কী রয়েছে, এখান থেকে সুষুম্না স্নায়ু তৈরি হচ্ছে, এটি হলো পশ্চাতে, এটি হলো
পশ্চাতে মস্তিষ্কের শেষ অংশ যেখানে সুষুম্নাকাণ্ড উৎপন্ন হয়েছে, এবং পঞ্চের নিচে অবস্থিত। ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে পঞ্চের নিচেই অবস্থিত, ঠিক আছে। এটা তো পঞ্চ, এই যে পঞ্চ, এই যে পঞ্চ, পঞ্চের নিচে অবস্থিত মেডুলা অবলঙ্গাটা। এর কাজ কী কী এখন আমাদের বুঝতে হবে। কাজ প্রচুর। প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র হিসেবে শ্বাসকার্য নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে কাজ করে, ঠিক আছে, সুষুম্না শীর্ষক। তবে যে হাঁচি, কাশি, বমন, লালাক্ষরণ, গলাধাকরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। বমন মানে হচ্ছে বমি করা, ঠিক আছে, এটাও নিয়ন্ত্রণ করে মেডুলা অবলঙ্গাটা। যে কোনো হঠাৎ করে যেসব জিনিসগুলো, যেগুলো হঠাৎ করে হবে, যেমন হাঁচি, কাশি, এগুলো, ঠিক আছে, এগুলো খুব তাড়াতাড়ি করবার প্রয়োজন রয়েছে। কাশি কখন হয়, হয়তো শ্বাসনালীতে কোনো কিছু ঢুকে গেল খেতে গিয়ে, তখন হচ্ছে আমাদের হাঁচি বা কাশি হয়, মানে ওটা আমাদের হঠাৎ করে করবার প্রয়োজন রয়েছে। এগুলো সমস্ত নিয়ন্ত্রণ করবে কে? মেডুলা অবলঙ্গাটা। কারণ ওখান দিয়েই আমাদের স্নায়ু ঢুকছে, অ্যাকচুয়ালি স্নায়ু ওই সুষুম্নাকাণ্ড হয়ে ভিতরের দিকে যখন ঢুকছে, প্রথমেই মেন পয়েন্টটা কে পড়ছে? মেডুলা, সুষুম্না স্নায়ু, তারপরেই তো সুষুম্না স্নায়ু স্টার্ট হয়ে গেছে। মেন যখন স্নায়ু যখন ঢুকছে ব্রেনে, তখন মেন কোথায় গিয়ে পড়ছে? প্রথম ঢুকছে কোথায়? প্রথম আমাদের যেতে হচ্ছে সুষুম্না শীর্ষক দিয়ে, মানে মেডুলা অবলঙ্গাটা দিয়ে। তাই না, যেসবগুলো হঠাৎ করে করবার প্রয়োজন রয়েছে, তাড়াতাড়ি যেগুলো করার প্রয়োজন রয়েছে, সেগুলো হচ্ছে মেডুলা অবলঙ্গাটা নিয়ন্ত্রণ করে দেয়, ঠিক আছে। যেমন হাঁচি, কাশি, বমন মানে বমি, ঠিক আছে, আমাদের বমি যখন হঠাৎ করে হবে, হঠাৎ করেই হবে, ঠিক আছে। কারণটা কি? দেহে খাদ্য হচ্ছে, পেটে হচ্ছে হজম হতে পারছে না, ইয়ে বেড়ে গেছে, অ্যাসিড বেড়ে গেছে, তখন আমাদের বমি হয়ে যাবে। লালাক্ষরণ, গলাধকরণ, ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমাদের হচ্ছে মেডুলা অবলঙ্গাটা নিয়ন্ত্রণ করবে। ব্যাস, এগুলো আমাদের মস্তিষ্কের পার্টগুলো তাহলে বোঝা গেল। আমাদের মস্তিষ্কের এই পার্টগুলো সব বোঝা গেল, তাই তো। আমাদের অগ্র মস্তিষ্ক বোঝা গেছে সব, সমস্ত আমাদের সিলেবাসে নেই। রেখো মস্তিষ্ক, নাসা মস্তিষ্ক নেই, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস নেই, তো এগুলো তাই জন্য পড়ানো হয়নি। তবে মধ্য মস্তিষ্ক হয়েছে, মধ্য মস্তিষ্কের মধ্যে ভাগ নেই আমাদের। তবে যে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে হয়েছে, লঘু মস্তিষ্ক, সেতু মস্তিষ্ক, তবে হচ্ছে সুষুম্না শীর্ষক, এসব হলো। তাহলে আমাদের কী কী হলো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী কী দ্বারা গঠিত ছিল? মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড দ্বারা। মস্তিষ্ক আমাদের পড়া হয়ে গেল, এখন আমাদের রয়েছে কি? সুষুম্না কাণ্ড, ঠিক আছে। আমাদের পড়তে হবে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড এর কেন্দ্রে অবস্থিত গহ্বরটি হলো নিউরোসিল বা কেন্দ্রীয় নালী। তো এটা কি? ধরে নিলাম এই যে এই অংশটা, ঠিক আছে, এর যে ব্রেন, এটা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডকে এরকমভাবে কেটে দিলাম। এরকমভাবে কেটে দেওয়ার পর উপর থেকে দেখছি আমি, উপর থেকে কীরকম মনে হবে? এরকম মনে হবে, ঠিক আছে। ভিতরে একটা গহ্বর থাকবে, তাকে বলা হচ্ছে নিউরোসিল গহ্বর। এই যে নিউরোসিল গহ্বর, নিউরোসিল বা কেন্দ্রীয় নালী বলা হয়। নিউরোসিলকে বেষ্টন করে থাকবে, এটা হচ্ছে নিউরোসিল। নিউরোসিলকে বেষ্টন করে থাকবে ধূসর বস্তু, ঠিক আছে। ধূসর বস্তুর উপরে থাকবে, ধূসর বস্তুর মধ্যে কিছু কিছু তিনটে প্রধান অঞ্চল থাকে: সম্মুখ শৃঙ্গ, পার্শ্ব শৃঙ্গ, আর হচ্ছে পশ্চাৎ শৃঙ্গ, ঠিক আছে। ধূসর বস্তুর মধ্যে এই তিনটে অঞ্চল থাকে। ধূসর বস্তুর বাইরে আবার থাকবে শ্বেত বস্তুর একটা আস্তরণ, ঠিক আছে। তারপরে জিনিসটা হচ্ছে এইরকম, ঠিক আছে। ভিতরে গহ্বর থাকে, যেটাকে নিউরোসিল বলা হয়। তার চারপাশে থাকে গ্রে ম্যাটার, যে এইচ আকারে, তার পাশে থাকে হোয়াইট ম্যাটার, এইভাবে। তারপরে এখান থেকে হোয়াইট বেরোচ্ছে, নার্ভগুলো বেরোচ্ছে, এখান থেকে বিভিন্ন নার্ভ বেরোচ্ছে, এদেরকে বলে সুষুম্না স্নায়ু। তারপরে যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে পৃষ্ঠমূল, একটা হচ্ছে অঙ্কীয় মূল। পৃষ্ঠমূল থেকে হচ্ছে অন্তর্বাহী স্নায়ু যুক্ত হয়। অন্তর্বাহী স্নায়ু মানে কি? বিভিন্ন কারক থেকে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে উদ্দীপনা গিয়ে সুষুম্না কাণ্ডে যেখানে গিয়ে যুক্ত হচ্ছে, তাকে বলা হচ্ছে পৃষ্ঠমূল। আর বহির্বাহী স্নায়ু মানে কি? সুষুম্না কাণ্ড থেকে যেখানে বেরোচ্ছে, সুষুম্না কাণ্ড থেকে স্নায়ু যেই পথ দিয়ে বিভিন্ন অঙ্গে যাচ্ছে, তাকে বলা হচ্ছে অঙ্কীয় মূল। তারপরে যে সুষুম্না কাণ্ড কোথায় অবস্থিত? সুষুম্না কাণ্ড হচ্ছে এখানে, এই যে মস্তিষ্ক থেকে নির্গত হচ্ছে ফোরামেন ম্যাগনাম নামক একটা গহ্বর থাকে। তবে এই যেটা হচ্ছে মেরুদণ্ড, এইটা হচ্ছে মেরুদণ্ড, ঠিক আছে। মেরুদণ্ডের ভিতরে একটা গহ্বর থাকে, সেই গহ্বরে হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডটা অবস্থিত। ভালো করে দেখো, এই যে এটা হচ্ছে মেরুদণ্ড, ঠিক আছে। মেরুদণ্ডের ভিতরে এই যে গহ্বরটা, এর টোটাল হচ্ছে মেরুদণ্ড, এর ভিতরে যে গহ্বরটা, এই গহ্বরটা দিয়ে বেরিয়েছে সুষুম্না কাণ্ড। এই যে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড কোনটা? এইটা হচ্ছে স্পাইনাল কর্ড,
এইটা হচ্ছে স্পাইনাল কর্ড, তার চারপাশে মেরুদণ্ড রয়েছে, মানে মেরুদণ্ডের একটা গহ্বরের ভিতরে অবস্থিত। তো সেটা এখানে লেখা রয়েছে যে মেরুদণ্ড গহ্বর বা নিউরাল ক্যানাল করোটির তলদেশে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রের মধ্য দিয়ে নির্গত মেরুদণ্ড গহ্বর বা নিউরাল ক্যানালে সুষুম্নাকাণ্ড অবস্থিত এবং দ্বিতীয় কটদেশীয় কশিরেখা অবধি অবস্থিত। ঠিক আছে, দ্বিতীয় কটিদেশীয় কশিরেখা অবধি। এখানে এই যে অঞ্চলটা যেখানে এসে শেষ হয়েছে, যেখানে এসে এটা শেষ হয়েছে, সুষুম্নাকাণ্ড শেষ হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, এটাকেই বলা হচ্ছে দ্বিতীয় কটিদেশীয় কশিরেখা। মানে কি এই যে L12 এসে লাম্বার অংশের এই যে L2 লাম্বার অংশের L2 এখানে শেষ হয়েছে, তাই জন্য বলা হচ্ছে দ্বিতীয় কটিদেশীয় কশেরুকা। এটা হচ্ছে দ্বিতীয় কটিদেশীয় কশের, এই যে এটা যে দ্বিতীয় সেকেন্ড নম্বর L12 লাম্বারের 2, ঠিক আছে, এটাকেই বাংলাতে বলছে দ্বিতীয় কটিদেশীয় কশেরুকা। ঠিক আছে, এখানে হচ্ছে সুষুম্নাকাণ্ড শেষ হয়েছে, এখানে সুষুম্নাকাণ্ড শেষ হয়ে গেছে, এই যে এখানে সুষুম্নাকাণ্ড শেষ হয়ে গেছে। ঠিক আছে, মেরুদণ্ডের বিভিন্ন ভাগ। ঠিক আছে, মেরুদণ্ডের বিভিন্ন ভাগ, মেরুদণ্ডের 4টে ভাগ রয়েছে, সার্ভিকাল, থোরাসিক ভাগ, লাম্বার ভাগ, স্যাক্রাল ভাগ। ঠিক আছে, সার্ভিকালের রয়েছে আমাদের 7টা ভাগ, আর থোরাসিকের মধ্যে আমাদের রয়েছে 12টা ভাগ, আর হচ্ছে আমাদের লাম্বারের মধ্যে রয়েছে আমাদের 5টা ভাগ, আর স্যাক্রালের মধ্যে আমাদের রয়েছে 5টা ভাগ। এই L12, এই যে L2 এখানে এসে শেষ হয়েছে, L2 মানে লাম্বারের সেকেন্ড এসে এই যে সেকেন্ডেই এখানে আমাদের সুষুম্নাকাণ্ডটা এখানেই শেষ হয়ে গেছে, এটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, যে দ্বিতীয় কটিদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত হয়, এবং নিউরাল ক্যানাল অবস্থিত। নিউরাল ক্যানাল মানে কি, এই যে মেরুদণ্ডের ভিতরে, যে মেরুদণ্ড, এটা হচ্ছে মেরুদণ্ডের ভিতরে গহ্বর আছে, ওই গহ্বরে, ওটাকেই বলা হচ্ছে নিউরাল ক্যানাল, ওখানে হচ্ছে সুষুম্নাকাণ্ডটা অবস্থিত। তারপর হচ্ছে কাজ। সুষুম্নাকাণ্ডের ধূসর বস্তু প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হিসেবে কাজ করে। যে ধূসর বস্তু যেটা রয়েছে, এই ধূসর বস্তুটা কী করে, প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হিসেবে কাজ করে, মেন কেন্দ্র হিসেবে। ঠিক আছে, তারপর সুষুম্নাকাণ্ডের অ্যাসেন্ডিং ডাক্টের মাধ্যমে উদ্দীপনা প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে মস্তিষ্কে এবং ডিসেন্ডিং ডাক্টের মাধ্যমে চেষ্টীয় উদ্দীপনা কারক অংশে পৌঁছায়। অ্যাসেন্ডিং মানে কি আর ডিসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো, আর ডিসেন্ডিং মানে হচ্ছে অধক্রমে সাজানো। অ্যাসেন্ডিং মানে কি, যেটা হচ্ছে নিচ থেকে যেটা উপরে উঠছে। সুষুম্নাকাণ্ডের মাধ্যমে নিচ থেকে উপরে ওঠা মানে কি, মস্তিষ্কের দিকে যাওয়া, মানে যেসব স্নায়ু, অ্যাসেন্ডিং মানে হচ্ছে উপরের দিকে ওঠা, মানে যেসব স্নায়ু অঙ্গ প্রত্যঙ্গ থেকে উদ্দীপনা নিয়ে মস্তিষ্কে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং স্নায়ু। আর ডিসেন্ডিং স্নায়ু মানে কি, ডিসেন্ডিং মানে হচ্ছে নিচে যাওয়া, মানে নিচে আসা, মানে কি মস্তিষ্ক থেকে যেসব স্নায়ু হচ্ছে উদ্দীপনা বিভিন্ন শরীরের বিভিন্ন কারক অংশে পাঠাবে, তাকে বলা হচ্ছে ডিসেন্ডিং স্নায়ু। সেটা এখানে বলা হয়েছে যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট এবং ডিসেন্ডিং ট্র্যাক্ট। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট মানে কি, সুষুম্নাকাণ্ডের অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মাধ্যমে সংবেদী উদ্দীপনা প্রান্তীয় স্নায়ুতন্ত্রে যায়, এবং ডিসেন্ডিং ট্র্যাক্টের মাধ্যমে চেষ্টীয় নির্দেশনা কারক অংশে পৌঁছায়। চেষ্টীয় উদ্দীপনা মানে হচ্ছে কাজ করবার উদ্দীপনা। ঠিক আছে, কোনো একটা অঙ্গে যখন কোনো একটা কাজ করবার উদ্দীপনা যখন পাঠাচ্ছি, তাকে বলা চেষ্টীয় উদ্দীপনা। আর সংবেদী উদ্দীপনা মানে কি, সংবেদী উদ্দীপনা মানে যেটা মস্তিষ্কে যেটা যাচ্ছে, কোনো একটা সংবেদন, ঠিক আছে, কোনো একটা উদ্দীপনা যেটা আমাদের অ্যানালাইজ করতে হবে, সেটা যাচ্ছে যখন মস্তিষ্কে, তাকে বলা হচ্ছে আমাদের সংবেদী উদ্দীপনা। তাহলে আমাদের সুষুম্নাকাণ্ড তাহলে এখানেই শেষ হলো, এটা যে সুষুম্নাকাণ্ড শেষ হলো এখানে। ঠিক আছে, তারপর আমাদের রয়েছে মেনিনজেস। মেনিনজেস মানে কি, মেনিনজেস মানে হচ্ছে টোটাল যে অংশটা, মানে টোটাল আমাদের তাহলে সিএনএসের মধ্যেই দুটো পার্ট রয়েছে, তো মস্তিষ্ক আর হচ্ছে সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড এত দূর নয়, সুষুম্নাকাণ্ড এত অবধি, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, এই দুটো মিলিয়ে আমাদের তৈরি হয়েছে কি, সিএনএস। এই টোটাল যে সিএনএস মানে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড দুটোকেই ঘিরে থাকে একটা পর্দা, একে রক্ষা করবার জন্য, এদের রক্ষা করবার জন্য একটা কভার দেওয়া হয়, সেই কভারটাকেই বলা হচ্ছে কি মেনিনজেস। মেনিনজেস কী কী দ্বারা গঠিত, মেনিনজেসের এটা ত্রিস্তরীয় পর্দা। ঠিক আছে, 3টে স্তর থাকে, ত্রিস্তরীয় পর্দা, এটা ত্রিস্তরীয়, টোটাল মস্তিষ্ক এবং আমাদের সুষুম্নাকাণ্ড দুটোকেই কভার করে থাকে। এর 3টে পার্ট কি, ত্রিস্তরীয় পর্দার 3টে পার্টের নাম আমাদের জানতে হবে, আর্কানয়েড, ডুরামিটার এবং পায়ামিটার। এই যে মেনিনজেস, এই পর্দাটার নাম হচ্ছে মেনিনজেস। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড দুটোই বাইরে থেকে যে ত্রিস্তরীয় পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে বলা হচ্ছে মেনিনজেস। এটা যে আমাদের রক্ষা করবার জন্য, আমাদের সুরক্ষা প্রদানের জন্য, বাইরে থেকে ভিতরের দিকে, মানে কি ত্রিস্তরীয় পর্দা, তো বাইরের পর্দাটাকে বলা হচ্ছে, বাইরের যে স্তরটা তাকে বলা হচ্ছে ডুরামিটার, তার ভিতরটা পার্টটাকে বলা হয় আর্কানয়েড, তার ভিতরের পার্টটাকে বলা হয় পায়ামিটার। ঠিক আছে, সবার দূরেরটা হচ্ছে ডুরামিটার, দূরে তাহলে ডুরামিটার, মানে সপ্তাহের থেকে বাইরের যেটা, এটা হচ্ছে
মস্তিষ্ক মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সব থেকে দূরে যেটা সেটা ডুরামিটার, আর কাছে এটা সেটা হচ্ছে পায়ামিটার, আর মাঝখানে হচ্ছে আর্কানয়েড। ঠিক আছে, তারপরে তাহলে কি সবার লাস্টে হলো আমাদের ডুরামিটার, তারপরে হলো আমাদের আর্কানয়েড, তারপরে হলো আমাদের পায়ামিটার। এই যে ডুরামিটার এবং আর্কানয়েড এর মধ্যবর্তী স্থানে একটা জিনিস থাকে, এবং পায়ামিটার এবং আর্কানয়েড এর মধ্যবর্তী স্থানে একটা জিনিস থাকে। ডুরামিটার এবং আর্কানয়েড আমাদের তাহলে কী কী হয়েছে, এটা হচ্ছে ডুরামিটার, তারপর হচ্ছে আর্কানয়েড, এটা হচ্ছে ডুরামিটার, তারপর হচ্ছে আর্কানয়েড, তারপর হচ্ছে পায়ামিটার। এই ডুরামিটার এবং আর্কানয়েড এর মধ্যবর্তী স্থানে একটা স্পেস থাকে, তাকে বলা হচ্ছে সাবডুরাল স্পেস, সাবডুরাল স্পেস। ঠিক আছে, এটাকে বলে সাবডুরাল স্পেস, সাবডুরাল স্পেস। আর আর্কানয়েড এবং প্যারামিটার, আর্কানয়েড এবং পায়ামিটার এই দুটোর মধ্যবর্তী অংশকে বলা হয় সাব আর্কানয়েড স্পেস, সাব আর্কানয়েড স্পেস। এটাকে বলে সাব ডায়ামিটার স্পেস, ডায়ামিটারের আগে রয়েছে বলে, আর আর্কানয়েডের আগে রয়েছে বলে এটাকে বলা হয় সাব আর্কানয়েড স্পেস। ঠিক আছে, এটা কি, আর তার সবার ভিতরে কী রয়েছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তাকে ঘিরেই তো রয়েছে এই ত্রিস্তরীয় পর্দাটা, তাকে ঘিরে টোটাল ত্রিস্তরীয় পর্দাটা রয়েছে জাস্ট একে কভার করে সুরক্ষা প্রদানের জন্য। এই ত্রিস্তরীয় পর্দাটাকেই বলা হচ্ছে মেনিনজেস। ঠিক আছে, এর কাজ কি, এর অবস্থান হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত, এবং কাজ কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বাইরে থেকে রক্ষা করা। আর এই যে স্পেসগুলো যেগুলো বলা হলো, কী কী বলা হলো, ডুরামিটার, তার আগে রয়েছে পায়ামিটার, ডুরামিটার তার আগে রয়েছে আর্কানয়েড, তার আগে রয়েছে পায়ামিটার। ডুরামিটার এবং আর্কানয়েডের মধ্যখানে কী রয়েছে, সাব ডুরামিটার, এবং আর্কানয়েড এবং পায়ামিটারে রয়েছে সাব আর্কানয়েড স্পেস, তাই তো। এগুলো প্রত্যেকটাতেই রয়েছে আমাদের সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কেন থাকে, কারণ যাতে ধাক্কাতে যাতে শোষণ যাতে করে নিতে পারে ধাক্কাটা, এখানে আমি ধাক্কা মারলাম, তারপর কী হবে, জল যদি থাকে দুটো স্থলের মধ্যে, যদি জল যদি থাকে তাহলে কী হবে, ধাক্কাটা সহজে শোষণ করে নিতে পারবে। সেরকম এখানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আমাদের মস্তিষ্কের এরকম পর্দাটাতে থাকে, যাতে আঘাত করলে যাতে সহজে যাতে আঘাতটা যাতে শোষণ যাতে করে নিতে পারে ওই আঘাতটাকে, যাতে রক্ষা যাতে সহজে পাওয়া যায়। তারপরে হচ্ছে আমাদের আলাদা যে পার্টগুলো যেগুলো আমরা দেখেছিলাম, এই যেমন এখানে মস্তিষ্কের যে অংশগুলো, যেমন এইখানে নিলয়গুলো, এখানে নিলয়, চতুর্থ নিলয়, তৃতীয় নিলয়, সব জায়গাতে স্পেসে সবগুলোতে আমাদের কী থাকে, প্লাস হচ্ছে এই যে সুষুম্নাকাণ্ডের ভিতরে যে অংশটা, সুষুম্নাকাণ্ডের ভিতরে এই অংশটা যাকে ঘিরে ধূসর বস্তুগুলো রয়েছে, প্রত্যেকটাতে থাকে হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। মস্তিষ্কের যেসব গহ্বর থাকে, কেন্দ্রীয় মস্তিষ্কের যেসব গহ্বর থাকে, প্রত্যেকটাতেই আমাদের থাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, এটাকে বলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। কোথায় কোথায় থাকে, মস্তিষ্কের নিলয়, ঠিক আছে, সুষুম্নাকাণ্ডের নিউরোসিল, মেনিনজেসের সাব আর্কানয়েড স্পেসে সিএসএফ থাকে। কোথায় থাকে, সাব আর্কানয়েড স্পেসে থাকে, সাব ডুরাল স্পেসে কিন্তু থাকে না। ঠিক আছে, কতগুলো স্পেস আছে, ডুরাল, তার আগে রয়েছে আর্কানয়েড, তার আগে রয়েছে পায়ামিটার, শুধুমাত্র সাব আর্কানয়েড স্পেসে সিএসএফ থাকে, ডুরামিটারে থাকে না, সাব ডুরাল স্পেসে থাকে না। কাজ কি, কাজ হচ্ছে জাস্ট রক্ষা প্রদান করা, এই যে শোষণ করা, এই যে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের কলাকোষের পুষ্টিতে সাহায্য করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখতে সাহায্য করে, এবং অভিঘাত শোষক হিসেবে, যে ধাক্কা মারলে যাতে শোষণ যাতে করে নিতে পারে, অভিঘাত শোষক হিসেবে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ব্যাস হলো।